বাঙালির পাতুরি খুব প্রিয়, সেটা হোক ইলিশ মাছের, হোক সেটা ভেটকি মাছের পাতুরি। তো আজ আমি নিয়ে চলে এসেছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের পাতুরি। বেশ ভালোই খেতে হয়েছিল তোমাদের সাথে, তাই শেয়ার করতে চলে এসেছি। তো সবার প্রথমে আমাদের কি কি লাগছে সেটা একবার দেখে নিব। সবার প্রথমে লাগছে কচুর লতি। এই কচুর লতিটা সবজির দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা গিয়ে বললেই পেয়ে যাবে সবজির দোকানে কচুর লতি। এবার এটাকে কেটে নিব ডাঁটার মতন করে। ডাঁটা কাটার সময় যে আমরা চারিদিকের আঁশগুলো ফেলে দিই, ঠিক সেইভাবে আমরা কেটে নিব। চারিদিককার আঁশ ফেলানো হয়ে গেলেই 4 ডুম দিয়ে কেটে নিব। একইভাবে কচুর লতিগুলো আমরা কেটে নিচ্ছি। তবে আমাদের এই পাবনা জেলার ভাষায় এটাকে কিন্তু কচুরলতি বলে। তোমরা এটাকে কি নামে চিনো সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো সবগুলো কচুরলতি আমরা কেটে নিয়েছি। কাটা হয়ে গেলেই কড়াইয়ে দিয়ে দিব জল। কেটে রাখা কচুরলতি হালকা ভাপ দিয়ে নিব। কচুরলতিতে একটু কষ থাকার কারণে এটা লাল দেখাচ্ছে। এটা লাল হয়ে এসেছিল। আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে নিচ্ছি। এটা ভাপ দিয়ে নেওয়ার একটাই কারণ, যেহেতু আমরা এটাকে পাতুরি বানাচ্ছি, তাই জন্য এটা ভাপ দিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। সেজন্য কচুরলতিগুলোকে আমরা হালকা ভাপ দিয়ে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। একটি পাত্রে নামিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব হলুদ, চিংড়ি মাছ, সর্ষে বাটা, আর দিয়ে দিব সরিষার তেল। সর্ষে বেটেছিলাম আমরা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। সর্ষেটাকে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নেওয়ার কারণ, যাতে সর্ষেটা খেতে তিতে না লাগে। মাখানো হয়ে গেলেই একটা ফ্রাই প্যান গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব কলার পাতা। কলার পাতার উপরে দিয়ে দিচ্ছি মাখানো কচুরলতি। একটু সরিষার তেল দিয়ে দিব উপর থেকে। উপরে আর 2টা পাতা এভাবে ঢাকা দিয়ে দিব। একটা বড় পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছি। ভালোভাবে চাপা দেওয়ার জন্য উপরে একটা শিল দিয়ে দিচ্ছি, যাতে আশেপাশে ফাঁকা না থাকে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবো, যাতে আস্তে আস্তে ভেতর থেকে রান্নাটা হয়ে যায়। এবার ঢাকা তুলে নিব। 7 থেকে 8 মিনিট পর আমরা এই ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এটাকে উল্টায় নিতে হবে। উল্টায় আমরা আবারও ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। উপরে শিল চাপা দিয়ে দিতে হবে। 7 মিনিট পর আমরা আবারও উল্টায় নিব। কচুরলতি চিংড়ি মাছের পাতুরিটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে। ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি এগুলো তো আমরা খাই, কিন্তু কচুরলতি দিয়ে চিংড়ি মাছের পাতুরিটাও খেতে কিন্তু দারুণ মজা। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।